আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জাস্ট কিছুদিন আগে Symphony Z60 এর একটা ফুল রিভিউ করেছিলাম। আপনারা অনেকেই সেখানে কমেন্ট করেছেন যে এই ফোনটা লং টাইম ইউজের জন্য কেমন হবে বা কোনো সমস্যা খুঁজে পাচ্ছে কিনা ইউজ করে সেইটা জানাতে। আমরা যখন একটা রিভিউ করি তখন সর্বোচ্চ 5 থেকে 7 দিন ইউজ করে করা হয়, সো সেক্ষেত্রে বোঝা যায় না যে সেখানে কি আসলেও কোনো প্র্যাকটিক্যাল সমস্যা আছে কিনা বা ইউজ করতে গেলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা। সেই জন্য এই ফোনটা লঞ্চ হয়েছে প্রায় 1 মাস 10 দিনের মতো হয়ে গেছে। সো আফটার 40 ডেজ এই ফোনটা কিরকম পারফরমেন্স করছে, ডেফিনেটলি আমি এই 40 দিনে বেশ কিছু ভালো জিনিস খুঁজে পেয়েছি, পজিটিভ জিনিস, আর তার সাথে বেশ কিছু নেগেটিভ জিনিসও কিন্তু খুঁজে পেয়েছি। ইভেন আপনারা অনেকেই এই ফোনটা কেনার পর এইটার নেগেটিভ কি পেয়েছেন সেইটাও আমাকে জানিয়েছেন। সো সেইটাও আপনাদেরকে জানাবো যে এই ফোনটা যদি কিনেন তাহলে কি প্রবলেমে ফেস করতে পারেন অথবা কি ভালো জিনিস পেতে পারেন এই ফোনটা থেকে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো এট ফার্স্ট আই ওয়ান্ট টু টেল ইউ সাম পজিটিভ সাইডস, কারণ পজিটিভ দিয়ে শুরু করা ভালো সব কিছু। সো যদি Symphony Z60 কিছু পজিটিভ জিনিস বলি তাহলে প্রথমেই এই ফোনটার বিল্ড কোয়ালিটির কথা বলতে হবে, কারণ এই ফোনটার বিল্ড কোয়ালিটি আমাকে অনেক ইমপ্রেস করেছে। এই বাজেটে মানে 10,000 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা একটা গ্লাস স্যান্ডউইচ ডিজাইন পেয়ে যাচ্ছেন। মানে ফ্রন্টের দিক থেকে তো গরিলা গ্লাস পাচ্ছেনই, ইভেন আপনারা ব্যাক সাইডেও কিন্তু অ্যাকচুয়াল গ্লাস পেয়ে যাচ্ছেন। এখন আমরা এই বাজেট বলেন অথবা 15, 16, 20,000 টাকার ফোনেও পলিকার্বনেটের একটা গ্লাস্টিক ফিনিশের ফোন দেখতে পাই। একদম অ্যাকচুয়াল গ্লাস দেখা আসলে এখন দুষ্কর ব্যাপার স্যাপার, সেখানে আপনারা 10,000 টাকায় অ্যাকচুয়াল গ্লাস পিছনে পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি মাঝখানের যেই বডিটা আছে সেটা প্লাস্টিক এবং সেটা ইজিলি ডাইজেস্টেবল, বাট যদি আমরা ব্যাক গ্লাসের কথা বলি সেটা কিন্তু এত সহজে দেখা যায় না, সেটা একটু রেয়ার। সো এই জিনিসটা পয়েন্ট আউট করা অবশ্যই প্রয়োজন ছিল, সেটা আমি করেছি। এরপরে যদি কোনো পজিটিভ জিনিস নিয়ে কথা বলি সেইটা হচ্ছে এটার ডিজাইন। ডেফিনেটলি এই ফোনটা কিন্তু হাতে নিয়ে অনেক প্রিমিয়াম লাগে অ্যান্ড এটার ডিজাইনও অসাধারণ। এই বাজেটে এই ফোনটার ডিজাইন আমাকে অনেকটাই মুগ্ধ করেছে, আই হোপ যে আপনাকেও করবে। 3 নম্বরে যে পজিটিভ জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এটার সফটওয়্যার। সিরিয়াসলি এখানে কিন্তু অনেক ক্লিন একটা সফটওয়্যার তারা ইউজ করেছে, তারা একটা ইউআই ইউজ করেছে, এটা অনেক ক্লিন। আমরা সিম্ফনির আগেরও অনেকগুলো ফোন দেখেছি যেখানে অনেক ক্লিন সফটওয়্যার বা ইউআই তারা ইউজ করে, সেটা কিন্তু অনেক ভালোভাবে ইউজ করা যায়। অ্যান্ড তাদের ডিসপ্লেতে কিন্তু রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে 90 হার্টজের, যার কারণে সফটওয়্যারটা আরেকটু ভালো স্মুথ ফিল হয়। সো একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে পাবেন। 4 নম্বরে যে পজিটিভ জিনিসটা আছে সেটা হচ্ছে এইটার ডিসপ্লে। এখানে আপনারা একটা 5 হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আর এই বাজেটে একটা 5 হোল ডিসপ্লে এত সহজ কথা নয়। তার সাথে এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটের সাথে বেজেলও কিন্তু মোটামুটি কমই পাচ্ছেন। তো সেই দিক থেকেও একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনাদের আসবে, অ্যান্ড আমি শিওর যে আপনাদের সেটা অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড এই ফোনের ডিসপ্লেতে আমি অনেকক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, আমি অনেকক্ষণ ইউটিউব দেখেছি, অ্যান্ড আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কালার রিপ্রোডাকশন ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, কোনো অ্যাঙ্গেল থেকেই কালার ফ্যাকাশে আসছিল না, সব সাইড থেকেই কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। ইভেন ইনডোরে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো বটেই, তার সাথে আউটডোরেও মোটামুটি ভালোই ভিজিবল এটার ডিসপ্লেটা। সো এই ফোনটার আরেকটা ভালো জিনিস আছে, সেইটাও আমি শেয়ার করি, সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এই ফোনটাতে আপনি 5000 mAh ডিসপ্লে পাচ্ছেন, যেটাও আমাকে এতদিন ইউজে অনেক ভালো হেল্প করেছে। 5000 mAh ব্যাটারি দিয়ে আমি প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়েছি, যেটা অবশ্যই ঈর্ষণীয়। অ্যান্ড তার সাথে এটাতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে অ্যান্ড ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। সো আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল এটাকে ফুল চার্জ করতে। অনেকে বলতে পারেন আর একটু কম সময় লাগা উচিত যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জিং, বাট এটাতে 1.5 ঘন্টার মতোই লাগছিল, সেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো ডেফিনেটলি আপনারা বুঝতেই পারেন যে যেটা লেখা থাকে সেটাই কিন্তু সবসময় থাকে না, একটু 19-20 হয় যেটা স্পেসিফিকেশনে দেওয়া থাকে। এই জন্য ইউজার এক্সপিরিয়েন্সের ভিডিও বানানো ইম্পর্টেন্ট, বাট আসলে অনেক সময় হয়ে ওঠে না, বাট এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সো এখন আমরা আসি ইম্পর্টেন্ট সেগমেন্ট, এটার নেগেটিভ যে সেকশন আছে। এই ফোনটাতে বেশ কিছু নেগেটিভ জিনিসও কিন্তু আমি লক্ষ্য করেছি। এটার সবচেয়ে বড় যে নেগেটিভ ইস্যুটা আছে সেটা হচ্ছে এটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই কোয়ালিটি। এখানে ওয়াইফাইয়ের যে কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে পছন্দ হয়নি, আমি এত ভালো পাইনি। একটু দূরে গেলেই ওয়াইফাইটির কানেকশন ছেড়ে দিচ্ছিল, অ্যান্ড কাছেও যদি থাকি তারপরেও ওয়াইফাইয়ের যে স্পিড আমরা আশা করি সেরকম স্পিড এটা দিচ্ছিল না। এটার পাশাপাশি আমার অন্য যেই ফোনে ওয়াইফাই কানেক্ট
ছিল অ্যান্ড ওই ফোনটাতে আমি কিন্তু ভালো স্পিড পেয়েছি যদি আমি সিম্ফনি Z60 সাথে কম্পেয়ার করি। এটা শুধু আমার কথা নয়, এইটা কিন্তু একজন কমেন্টও করেছে আমার ভিডিওতে যে এইটার ওয়াইফাই কোয়ালিটি ভালো না। অবশ্যই এতটাও খারাপ না, চলনসই, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি বা আমি এতটা ভালো পাইনি। বাকিটা আপনাদের ইচ্ছা। এছাড়া যদি আমি আরেকটা নেগেটিভ ইস্যুর কথা বলি তাহলে সেটা হচ্ছে এইটার ফ্রন্ট ক্যামেরা। এখানে আপনারা 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার যে কোয়ালিটি সেটা আমার কাছে এতটা ভালো লাগেনি। শার্পনেসের ঘাটতি হালকা রয়েছে অ্যান্ড ওভারঅল আপনারা তো কিছু ছবি আমি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা ফ্রন্ট ক্যামেরাটা একটু ভালো হতে পারতো, যদিও বাজেট কম, আমরা জানি এই বাজেটে সবাই এরকম দেয়, বাট আমার কাছে পার্সোনালি একটু এখানে ইস্যু মনে হয়েছে। যারা সেলফিতে একটু বেশি ফোকাস করবেন তাদের মনে হয় না এটা নেওয়া উচিত হবে। এছাড়া 3 নম্বরে যদি আমি এইটার আরেকটা নেগেটিভ পয়েন্ট বলি তাহলে সেটা হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে যখন আমি আনলক করতে যাই তখন কিন্তু একটু হালকা দেরি হচ্ছিল অ্যান্ড আপনারা যখন ইউজ করতে থাকবেন অনেক দিন, ডে বাই ডে এটা কিন্তু স্পিড বাড়ে না, স্পিড আস্তে আস্তে কমে। যখন আপনাদের এখানে ডাস্ট জমতে থাকবে, আপনার হাতে একটু লাইক ডাস্ট, আমরা অনেক কাজ করি সারাদিন, স্বাভাবিকভাবেই হালকা ডাস্ট থাকে অথবা হালকা লিকুইডও থাকে, অনেক সময় ঘেমে টেমে যায়। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মিসম্যাচ হয়, ইভেন একটু দেরি হয়। সো এই জিনিসগুলো অবশ্যই অ্যাজ এ ইউজার যখন আপনারা লং টাইম ইউজ করবেন আপনারা ফেস করবেন। সো সেইটাও আমি ফেস করেছি অ্যান্ড সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। সো এই কয়েকটা জিনিসই ছিল, বাট এটার পারফরমেন্স সেকশন কিন্তু আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যার কারণে এটা আমি ভালো কাতারও ফেলাই নাই, খারাপ কাতারও ফেলাই নাই। যে জিনিসগুলো লাইক ক্যামেরা, ব্যাক ক্যামেরা এটার ভালো ছিল, মানে এটাও অনেক এক্সট্রাঅর্ডিনারি ভালো কিছু আমি পাই নাই, আবার একদম খারাপ কিছু পাই নাই, এই জন্য এটাকে ভালো খারাপ কোনোটাতেই ফেলাই নাই। সো যে জিনিসগুলো আমি উল্লেখ করি নাই সেগুলোকে আপনারা অ্যাভারেজ আকারে রাখতে পারেন, আর যেগুলো আমি ভালো বলেছি সেগুলো ডেফিনেটলি ভালো, যেগুলো খারাপ বলেছি সেগুলো ডেফিনেটলি খারাপ। সো এইসব জিনিসগুলো মাথায় রেখে আপনারা সিম্ফনি Z60টা কেনার চিন্তা ভাবনা করেন। আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন। এছাড়াও সিম্ফনি Z60 একটা ফুল রিভিউ আমি করেছি, সেইটা দেখতে চাইলে আপনারা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।